আপনার হাতে যত কম দামের মোবাইলে থাকুক না কেন, সেই কম দামের মোবাইল দিয়ে তোলা ছবিগুলোর পেছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি ব্লার করতে পারবেন। প্রিয় দর্শক, কেউ বুঝতেই পারবে না যে এইটা মোবাইল দিয়ে তোলা ছবি। দেখুন, এই যে আমার যে ছবিটা দেখতেছেন, এই ছবির যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি এক ক্লিকে ব্লার করতেছি। আপনারাও চাইলে আপনার ছবির পেছনের ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করতে পারবেন। আর এই ব্লার করার ছবিটা যখনই আপনি ফেসবুক, ইউটিউবে আপলোড দিবেন, একবার যে দেখবে বলতে বাধ্য থাকবে যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা ছবি। তো প্রিয় দর্শক, এই কাঙ্ক্ষিত কাজটি আপনি কিভাবে করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই, তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আপনার মোবাইলে থাকা যে গুগল ফটোস অ্যাপ্লিকেশন আছে, এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন করে নিতে হবে। আর প্রতিটা অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু গুগল ফটোস অ্যাপ্লিকেশনটা আছে। তো আপনি করবেন কি, গুগল ফটোস অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে দেখুন আপনার সামনে এরকম শো হবে। গুগল ফটোজে আপনার যতগুলো ছবি আছে সব এখানে শো করবে। আর যদি আপনার ছবিগুলো গুগল ফটোজে না আসে, তাহলে আপনি সেটিং থেকে এই কাজটা করে নেবেন। তাহলে ক্যামেরা দিয়ে যে ছবি বা ভিডিও রেকর্ড করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু গুগল ফটোজে আপনার ব্যাকআপ হয়ে যাবে। পরবর্তীতে আপনার ছবি বা যদি ভিডিওগুলো ডিলিট হয়ে যায়, তারপরেও কিন্তু আপনি গুগল ফটোস থেকে সেই ছবিগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। তবে যখন আপনি গুগল ফটোসটা এরকম শো হবে, এখান থেকে যে ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লার করতে চাচ্ছেন, সেই ছবিটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এই ছবিটা সিলেক্ট করতেছি, যে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ছবির উপর একটা ক্লিক করবেন। ছবির উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, দেখুন এডিট নামে একটা অপশন আছে, আপনাকে এই এডিট অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখনই আপনি এডিট অপশনের উপর ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে দেখুন নিচে কিছু সেটিং পাবেন, হচ্ছে সাজেশন। এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই সাজেশন স্ক্রোপ, এই সেটিংগুলো করতে হবে কি, আপনাকে একটু বাঁ দিক নিতে হবে। তো দেখুন আমি আপনাদেরকে বাঁ দিক নিয়ে দেখাচ্ছি। বাঁ দিক নেওয়ার সাথে সাথে দেখুন টুলস নামে একটা অপশন পাবেন। এই টুলসটা আপনি যখনই মাঝখানে নিয়ে আসবেন, তখন উপরে কিছু সেটিং আপনার সামনে শো করবে। দেখুন উপরে কিন্তু ব্লার নামে একটা অপশন শো করতেছে। তো আপনাকে করতে হবে কি, এই ব্লার অপশনের উপর ক্লিক করতে হবে। যখন আপনি ব্লার অপশনের উপর ক্লিক করবেন, একটু ওয়েট করতে হবে। দেখুন একটু ওয়েট করতে হবে। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু যে ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেল। তো প্রিয় দর্শক, এইভাবে আপনারা যে কোনো নর্মাল ক্যামেরা দিয়ে তোলা ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিন্তু ব্লার করে নিতে পারবেন। আর ব্লার করার পর যে কোনো প্ল্যাটফর্মে আপনি ভিডিওটা আপলোড দেন না কেন, কেউ বলতে পারবে না যে এটা নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তোলা। তারপরেও যদি আপনি কাস্টমাইজ করতে চান, এই যে এখানে দেখুন কাস্টমাইজ অপশন আছে, এখানে আপনি বাঁ দিকে নেবেন, দেখবেন 100% হয়ে যাবেন, ফুল ব্লার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। তো প্রিয় দর্শক, যে দেখুন সম্পূর্ণ ফুল যখন ব্লার হয়ে যাবে, তখন ক্ষমতা নাই কেউ ধরতে পারে যে আপনার এই ছবিগুলো নর্মাল ক্যামেরা দিয়ে তোলা ছবি বা মোবাইল দিয়ে তোলা ছবি। তো প্রিয় দর্শক, এই ছবিটা এখন সেভ করে আপনি কিভাবে গ্যালারিতে নিয়ে যাবেন, এটা হচ্ছে মূল বিষয়। তো নিচে পাবেন হচ্ছে ডান নামে অপশন, এই ডান অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। যখনই আপনি ডান অপশনের উপর ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে নিচে যখন একটা অপশন আছে হচ্ছে সেভ কপি, আপনাকে এই সেভ কপির উপর ক্লিক করবেন। সেভ কপির উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ছবিটা সেভ হয়ে আপনার গ্যালারিতে যাবে। পরবর্তীতে আপনি গ্যালারি থেকে যে কোনো প্ল্যাটফর্মে আপনি আপলোড দিতে পারবেন। তো প্রিয় দর্শক, ভাই ও বন্ধুরা, যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।